রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে কারা কারা হত্যাকারী। সারা পৃথিবী জানে যে কারা কারা হত্যাকারী, আর আপনারা জানেন না যে কারা কারা হত্যাকারী। এখানে নাম, ঠিকানা, পরিচয়, ভিডিও ফুটেজ দেখে আপনারা কেন শাহবাগ থানা একটা এজাহার করলেন, 4 লাইনের একটা মামলা করলেন, 4 লাইন লিখে সেখানে আপনি অজ্ঞাতনামা দিয়ে দিলেন। অজ্ঞাতনামা দিয়ে আপনারা নিজেদের দায় বাঁচাতে চাচ্ছেন যে কোর্টে যদি মামলা হয় তাহলে তো আমাদের নামে মামলা হবে, যেহেতু আমরাও এইগুলোর সাথে জড়িত অথবা আমাদের দায়িত্বের অবহেলা ছিল। সেজন্য আপনারা তাড়াহুড়ো করে একটা শাহবাগ থানায় মামলা দিলেন, সেখানে স্পেসিফিক কারো নাম উল্লেখ করলেন না। তো এটার দ্বারা বোঝা যায় যে আপনারা আসলে এটার সুষ্ঠু বিচার আপনারা করবেন কিনা সেটাই নিয়ে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ আছে। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক একজন শিক্ষার্থী। আমার বাড়ি পাথরঘাটায়। সেই সুবাদে এখানের যে ছেলেটিকে নির্মমভাবে পরশু দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হলে হত্যা করা হয়েছে, সেই ছেলেটির পাশের ইউনিয়নই আমার বাড়ি। ব্যক্তিগতভাবে আমি ছেলেটিকে চিনতাম। ছেলেটির মৃত্যুর ঘটনা দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং সেই জায়গা থেকেই আমরা প্রতিবাদ স্বরূপ আজকের এই মানববন্ধনে এখানে আমরা উপস্থিত হয়েছি। তো আপনারা ঘটনার বিস্তারিত আমি বলবো না, আপনারা সবাই জানেন যে ঘটনা এখানে কি ঘটেছিল। ইতিহাসের এক নির্মম হত্যাযজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়েছে। তো আমরা শুধু এতটুকু বলতে চাই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আজকের মানববন্ধন করেছি। আমরা যে চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। আমাদের দুইটি কাজ, একটি কাজ হচ্ছে তোফাজ্জল হত্যার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, দ্বিতীয় কাজ হচ্ছে কোনো তোফাজ্জল হত্যার মতো আর ঘটনা বাংলাদেশে যাতে না ঘটে। তো সেই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ওই হলের যে প্রভোস্ট, আপনারা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। কারণটা হচ্ছে যে আপনারা এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের নিশ্চিদ্র নিরাপত্তার দায়িত্ব আপনাদের। একটা মানুষকে যে 4 ঘন্টা ঠুকরিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলা হলো, আপনারা এই 4 ঘন্টা ওখানে আপনারা কী করেছেন? আপনাদের কোনো একটা স্টেটমেন্ট পাইনি। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই 4 ঘন্টার মধ্যে আপনারা ওখানে গেলেন না এবং আপনারা কোনো স্টেটমেন্ট দিলেন না। 1-2 দিন হয়ে গেল আপনারা এখানে তাদেরকে বহিষ্কার করলেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছে, যারা জড়িত তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন ঘুমিয়ে আছেন। আপনারা এখন পর্যন্ত এই শিক্ষার্থীদেরকে, যে কয়জন শিক্ষার্থীকে মানে হত্যাকারীকে ধরা হয়েছে, এই হত্যাকারীদের ধরার আগে আপনাদের আইনগতভাবে উচিত ছিল এই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করা। তাহলে কি হতো, বহিষ্কারের পরে যদি এই হত্যাকারীদেরকে যদি ধরতো তাহলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত শিক্ষার্থী হিসেবে তাদেরকে ধরা হতো, আপনারাও বেঁচে যেতেন। কিন্তু আপনারা সেই কাজটা করলেন না। আপনারা কোনোভাবে হত্যাকারীদেরকে হয়তো বাঁচাতে চান, এজন্য আপনারা তাদের নাম ঠিকানাও দিলেন না। তো আমরা এটুকু বলতে চাই যে তোফাজ্জল এর বাবা মারা গেছে 2015 সালে, তার মা মারা গেছে 2019 সালে। তারা 2 ভাই বেঁচে ছিল। তার বড় ভাই মারা গেল 2023 সালে, গত বছর। একমাত্র অবলম্বন, তার কোনো বোন নাই, একমাত্র অবলম্বন সে ছিল। তাকে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে তাকে এভাবে হত্যা করা হলো। তা আপনারা যদি মনে করেন যে তোফাজ্জলের যেহেতু কেউ নাই, তাহলে এই বিচার আমরা যেমন তেমনভাবে করলে কোনো সমস্যা হবে না, আর আপনারা ভুলের মধ্যে আছেন, আপনাদের কিন্তু বিচারের আওতায় আনা হবে। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।